আজ আমাদের গন্তব্য নাটোরের উত্তরা গণভবন। আমরা চলে এসেছি নাটোরের উত্তরা গণভবনে, যার পূর্বের নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। এটা হলো উত্তরা গণভবনের পার্কিং এলাকা। এটি হলো উত্তরা গণভবনে প্রবেশ করার টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে আপনারা উত্তরা গণভবনে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4:40 পর্যন্ত উত্তরা গণভবন খোলা থাকে। বিভিন্ন সরকারি কাজে উত্তরা গণভবনটি ব্যবহার করা হলেও সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে 2012 সালের 25শে অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উত্তরা গণভবন। সেই সময় টিকিট মূল্য করা হয়েছিল 10 টাকা, তারপরে বেড়ে হয়েছে 20 টাকা, এখন বর্তমানে টিকিট মূল্য 30 টাকা। নাটোর উত্তরা গণভবন ভ্রমণটিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, কারণ এই জায়গাটি অনেক বড় আর একটি পর্বে দেখাতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এই ভ্লগটিকে আমরা 3 ভাগে ভাগ করেছি, 3টি পর্বে। তো প্রথম পর্বে আমরা নাটোর উত্তরা গণভবনের যেই প্রধান তোরণ আছে এবং কুমার প্যালেস আছে এটা দেখিয়েছি। এর পরের পর্বে আমরা এর ভেতর যে চমৎকার বাগান আছে সেই বাগানটিকে দেখাবো এবং মূল প্রাসাদটিকে দেখাবো। এবং শেষ পর্বে আমরা ইটালিয়ান গার্ডেন, যেটা মূল আকর্ষণ, এবং রানী মহলের যা অবশিষ্ট রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। বর্তমান নাম উত্তরা গণভবন হলেও এর পূর্বের নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। 1972 সালের 9 ফেব্রুয়ারি দীঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে উত্তরা গণভবন নামকরণ করা হয়। উত্তরা গণভবন পাখিদের অভয়াশ্রমও বটে। বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, বিশেষ করে শীতকালে। মনটা খুব ভালো হয়ে যায় এখানে আসলে। আমরা এখন হাঁটছি কাছারি ভবনের পাশ দিয়ে। এই যে দীঘাপতিয়া রাজবংশ, এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ারাম। এই দয়ারাম ছিলেন নাটোরের রানী ভবানীর নায়েব। দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের দৃষ্টিনন্দন মূল ফটকের উপরে রয়েছে ইটালির ফ্লোরেন্স থেকে আনা বিশাল আকারের একটি ঘড়ি, যা এখনও ঠিকঠাক সময় দিয়ে যাচ্ছে। আর আছে বিশাল আকার ঘণ্টা, যার ধ্বনি এখনও বহুদূর থেকে শোনা যায়। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারাম রায়কে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। পরবর্তীতে নায়েব সেখানে কয়েকটি প্রাসাদ গড়ে তোলেন। প্রায় 43 একর আয়তনের লেক ও প্রাচীর দ্বারা বেষ্টিত রাজবাড়িটিতে মোট 12টি ভবন রয়েছে। ঠিক সামনে যে দ্বিতল ভবনটিকে দেখতে পাচ্ছেন, এটি হলো কুমার প্যালেস বা কুমার মহল। কথিত আছে যে এর নিচ তলায় বন্দীদেরকে আটকে রাখা হতো আর উপরতলায় কুমার থাকতেন, তবে বর্তমানে এটি বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয়।
এখানে মঞ্চ, এখানে প্রোগ্রাম হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, চলো ছবি তুলে নাও। ইয়ে সানের আমরা এখন চলেছি কুমার প্যালেসের দিকে। আগেই বলেছি এটি একটি দ্বিতল ভবন এবং এর নিচ তলায় মূলত কারাগার হিসেবে ব্যবহার করা হতো। এতে মোট কক্ষ আছে 5টি এবং নিচতলায় গেট শুধু একটি মাত্র দরজা। এই একটা দরজা দিয়েই বন্দীদের বের করা এবং ঢোকানো হতো কারাগারের ভেতরে। কুমার প্যালেসের সামনে 2টি কামান রাখা আছে। একটি অন দ্য হুইল মানে চাকার উপরেই রাখা আছে, আর একটি শুধুমাত্র ডেকোরেটিভ হিসেবে রাখা আছে সামনে। তবে আমার ধারণা যেটি চাকার উপরে রাখা আছে সেটি তো অবশ্যই সচল, এবং যেটি নিচে রাখা আছে ঢালাইয়ের উপরে এটিও মনে হয় সচলই হবে। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন উত্তরা গণভবনের মূল প্রাসাদ এবং বাগানটি। ধন্যবাদ।